বলতেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের যতগুলো ঘুম ভাঙে নাই, এর মধ্যেই এলাকাবাসী, চোপড়া এলাকাবাসী আমাদের ভাই বোনদেরকে আবারও অবরুদ্ধ করে, গতকালকে রাতের ঘটনা অবরুদ্ধ করে বিভিন্ন প্রোপাগান্ডা স্যার ওই মব সৃষ্টি করে, ছাত্ররা বিভিন্ন মব সৃষ্টি করে স্থানীয়দের উপর অতর্কিত হামলা করে রাতের অন্ধকারে। অর্ধেক প্রশাসন বলছে যে আমাদের ভাই বোনদের উদ্ধার করবে, একজন শামীম স্যার এসে বইলা গেছে যে আমাদের ওখানে কেউ নাই, ঠিক আছে, পোলাপাইনের হুদায় আটকায় রাখছে এবং তাদেরকে পিছে ফিরে যাইতে বলতেছে। এটা কেন পিছে ফিরে যাইতে বলছে জানি না, কারণ আসিফিলা যে হামলা হয়েছে এটা আমাদের চাক্ষুষ প্রমাণ আছে, স্টুডেন্টদের মধ্যেই আছে, ঠিক আছে। প্রশাসন কি সমঝোতা করতেছে আমরা জানি না। কিছু নারী শিক্ষার্থী এবং আমাদের পুরুষ শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 নম্বর গেটের ভিতরে বিভিন্ন কটেজে অবরুদ্ধ হয়ে আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের যতগুলো ঘুম ভাঙে নাই, এর মধ্যেই এলাকাবাসী, চোপড়া এলাকাবাসী আমাদের ভাই বোনদেরকে আবারও অবরুদ্ধ করে, গতকালকে রাতের ঘটনা অবরুদ্ধ করে আমাদের ভাইদেরকে হামলা করার চেষ্টা করা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা সকলে এই বিষয়টা অবগত হওয়ার পরে তারা সবাই এখানে এসে অবস্থান গ্রহণ করে। যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাইদের মুক্ত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান নিচ্ছি। আমার আইন বিভাগের 19-20 বর্ষের যারা আমাদের আমাদের শাহিদ ভাই, আমাদের রেমান সাকিব ভাই, তারা আমাদের ফোন করে আমাদেরকে মেসেজ করে আমাদেরকে বলেছে তারা আসিফিলার আটকা পড়েছে এবং দেশীয় অস্ত্র সহযোগে এই স্থানীয় যারা পরিচিত হামলা করছে তারা তাদের জীবন নাশের হুমকির কারণ ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু আমি আমাদের নারী প্রক্টর স্যারকে আমরা বলেছিলাম, কিন্তু তিনি আমাকে বললেন তিনি লোকেশনটাও জানতেন না। আমি তাকে লোকেশনটা দেওয়ার পরে তিনি বলছেন আমি টিম পাঠাচ্ছি। আমার কথা হচ্ছে আমরা যখন ফোন করে জানাচ্ছি তার আগে কি তাদের উচিত ছিল না তাদের পদক্ষেপ নেওয়ার জন্য? এই প্রশ্ন আমি রেখে গেলাম। নিয়ম অনুযায়ী হলো এখানে ঢুকতে হবে 11টায়, মেয়ে তাকে একটা ছেলে সহ ঢুকতেছে, বেসালা মেয়ে একটা ছেলে সহ বিল্ডিং এর দারোয়ান ওনাকে কি নিষেধ করছে ঢুকার জন্য। নিষেধ করার ফলে ওখানে বিল্ডিং এর দারোয়ানকে মেয়েটা তাপন মারছে, তখন হয়তো এখানে একটা হিসিং হয়েছে, এটা স্থানীয়দের সাথে হয় নাই। তারপর এরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিভিন্ন প্রোপাগান্ডা স্যার ওই মব সৃষ্টি করে, ছাত্ররা বিভিন্ন মব সৃষ্টি করে স্থানীয়দের উপর অতর্কিত হামলা করে রাতের অন্ধকারে। মসজিদের মাইকে ডাকার পরে স্থানীয় উঠছে, তখন রাতের অন্ধকারে একটা গ্রামে মানুষ কি জেগে থাকতে পারে নাকি ঘুম থাকতে পারে, সাধারণ মানুষ তো অবশ্যই অবগত আছে। এরা বিভিন্ন সময় এখানে বিভিন্ন অনৈতিক কাজের সাথে লিপ্ত। এই বেসালার ছেলে যারা থাকে ওরা মেয়ে নিয়ে আসে, তো এগুলো নিয়ে বিভিন্ন সময় স্থানীয়রা নিষেধ করছে। আমরা এখন আলোচনা টেবিলে আছি এই বিষয়টাকে সমাধান করার জন্য। এর মধ্যে আমরা শুনতে পেলাম যে এখানে আবার আমাদের শিক্ষার্থীরা চলে আসছে, তখন আমরা এখন আসছি যে এখানদেরকে ওদের গ্রামবাসীকে আমরা বুঝে এমনি কথা বলতে হবে। এখান থেকে স্যার আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা ওখানে যাই কথা বলছি।